আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো মা দেখেন কুটতেছে গরুর হলো, আমরা কই ফ্যাপড়া, কেউ কই ফ্যাপসা, মানে কেউ বলে আর কি। এখন এই ভাষাগুলো নিয়ে অনেক বিপদে পড়ছি, বুঝছেন? মানে এক এক জায়গায় এক এক রকম ভাষা বলে মা। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম ভাষা বলে, কয়। একক জায়গার একক ভাষা। হুম, আমাদের এই জায়গায় কিন্তু বলে ফ্যাপড়া আর কি। আবার এই হলো বুট কালাই, ওই মানে ফ্যাপড়া দিয়ে রান্না করবে আর কি। নেওয়া হয়েছে তো। হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। অনেকের বাড়িতেই অনেক মানে জনপ্রিয় থাকে আর কি, খুবই পছন্দর খাবার থাকে। তা আমাদের বাড়িতেও এই খাবারটা পছন্দ, বেশিরভাগ আমার বাবার পছন্দ আর আমার ভাইয়ের পছন্দ ছিল, কিন্তু ভাই তো নাই। বাবা মানে সবাই খায়, কিন্তু কারো বেশি পছন্দ থাকে, কারো কম পছন্দ থাকে, তা না মা? ভাইয়া কি করছিল? মানে ইয়ার পাগল ছিল বেশি। ভাইয়া শাক আন দিলে ভাত দিয়ে খায় নাই, চুলের উপর থেকে বাড়িতে নিয়ে নিয়ে তুলে তুলে খাইছে। আর কি করছে, গোস্ত রান্না করলে মানে বারে বারে ভাত খাইছে। আর অথচ এখন মানে রান্না করলেও ও খায় না, নিয়ম মতো খায় আর কি। যাই হোক, ভাই থাকে ঢাকায়, দোয়া করি সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ যাতে ভালো রাখে। অবশ্যই যদি বাড়িতে আসে অবশ্যই দেখতে পারবেন ভাইকে। তো এই হলো অবস্থা আর কি। তো মা কিন্তু এটা কুটে নিছে, আমি প্রথমেই দেখাইছি। কুটে নেওয়ার পরে কেউ চাইলে আপনারা ইয়েও করতে পারেন, মানে যখন গোটাল মানে বড় বড়, সেটাও গরম পানি ইয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু গরম পানি দিয়ে ধুইলে আর কি বেশি ভালো হয়। নিম্ন পক্ষে কিন্তু মা এই ইয়াটা যখন মানে কে কাটছে, তখন 7 থেকে 8 ধোয়া দিছে। তারপরেও এখন গরম পানিতে দেওয়ার পর কি অবস্থা হয়ে গেছে। গরম পানির কিন্তু এই একটা গুণ আছে না মা? হ্যাঁ, গরম পানি দিলে সব ময়লা যায়। আর মানে দুর্গন্ধটাও চলে যায়, ময়লা টয়লাও চলে যায়, রান্না করতেও সুবিধা হয়, খেতেও ভালো লাগে। এখন ধুইয়া নিয়ে আসো মা। দিয়ে নিয়ে আসি। না, আমি ধুইয়া নিয়ে আসি। আচ্ছা, নিয়ে যাও। তুমি উঠে দাও, আমি ধুইয়া নিয়ে আসি। আর এই পাশ দিয়ে রেডি করে দাও সব কিছু। মা যে দিয়ে দিল, নিম্নে পক্ষে এটা 4 থেকে 5টা ধোয়া দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত ফেনা বের হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধোবো, কিন্তু অতক্ষণ হয়তো বা 5-7 ধোয়া আমি দেখাইতে পারবো না, আমি একটুখানি দেখাইলাম আর কি। তো এই হলো অবস্থা।
দেখেন একটু আগেই মানে ঠান্ডা দিন তো কখন রোদ উঠে কখন মানে ইয়া মানে রোদ উঠে আবার কখন রোদ বন্ধ হয়ে যায় কোনো ঠিক নেই, কিন্তু দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আমাদের অনেকগুলো পেঁপে গাছ ছিল, তবে সেগুলো নাকি পেঁপে ধরে না এখন। ওইটা নাকি দুই জাত থাকে, একটা নাকি মহিলা একটা নাকি পুরুষ। তো আল্লাহ জানে এটা কি। তো এটা অনেকবার কাটার চেষ্টা করছে বাবা, কিন্তু আমি কাটতে দেই নাই। বাবার আবার ফির রাগ বেশি, কারণ যদি ফল টক বা কোনো কিছু ভুল হয় ওটা রাখবে না মানে রাখবে না, এই হলো ইয়া। তাই এটা আমি আবার কাটতে দেই নাই, যে দেখি কি অবস্থা হয়। পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু পেঁপে ধরে না। তো আমি তো হেঁটে টুটে আসলাম, একটু ঘুরে টুরে আসলাম। তো মা এই পাশ দিয়া কয় কষান করছো মা? 2 ঘন্টা দিলেন। 2 কষান করছো, তাহলে তো সেদ্ধ হয়ে গেছে গা। শাকটা হয়ে গেছে, এখন নামে নেই।
রান্না বান্না শেষ আজকের মতো আর কি। মা আন্দা শেষ না? আমরা শেষ। গোসল গোসল করে আন খাওয়া দাওয়া নাকি? কি করছি শুন যাও? হ্যাঁ কয়া আমি যে কিছু কইলাম তুমি শুনছিলে। তো মার তো হাসাহাসি দেখলেন, মা তো অনেক খুশি, মানে কানে একটু কম শুনে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারকে নিয়ে দোয়া করি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।